তো গাইস আজকে আমি এমন একটা অ্যানিমে নিয়ে কথা বলতে যাচ্ছি যে অ্যানিমের মেইন ক্যারেক্টারের থেকে সাইড ক্যারেক্টার বেশি ফেমাস, যে অ্যানিমের প্রত্যেকটা ক্যারেক্টার তোমাকে কোনো না কোনো জিনিস শেখাবেই। অলরেডি হয়তো তোমরা সবাই গেস করেই ফেলছো যে আমি কোন অ্যানিমের কথা বলতেছি। তো আমি বলতেছি বিগ 3-তে থাকা নারুতোর কথা। নারুতো অ্যানিমে আমার জীবনে দেখা এমন একটা অ্যানিমে যে অ্যানিমের সবগুলো ক্যারেক্টারের নামই প্রায় আমার মনে আছে, আর মনে থাকবেও না বা কেন। এর এপিসোড হচ্ছে 720 আর এক একটা এপিসোড 20 মিনিট প্লাস। মানে তোমরা বুঝতেছো আমি আমার জীবনের অর্ধেক সময় প্রায় নারুতো দেখতেই, শুধু নারুতো দেখেই কাটিয়ে দিয়েছি। আমি জানি তোমাদের ভিতরে বেশিরভাগ মানুষেরই নারুতো দেখা শেষ, কারণ নারুতো অনেক আগে থেকে ফেমাস। আর যখন থেকে নারুতো ফ্রি ফায়ারে আসছে তারপর থেকে তো নারুতোর ফ্যান বেস একদম পিক লেভেলে। মানে নারুতোর ফ্যান বেসের কাছে কোনো অ্যানিমি এখন টিকতে পারতেছে না। নারুতো এখন সবচেয়ে বেশি ফেমাস অ্যানিমি ইন বাংলাদেশ। নারুতোর ক্যারেক্টারগুলোর বিষয়ে যদি একটু কথা বলি তো সবার আগে কথা বলবো হচ্ছে ইতাচি। ইতাচি এমন একটা ক্যারেক্টার যে মেইন ক্যারেক্টারকেও হার মানিয়েছে ফ্যান বেসের দিক দিয়ে। তোমরা যারা এই ভিডিও দেখতেছো আমার মনে হয় না যে তোমাদের ভিতরে এমন কেউ আছে যে ইতাচিকে হেট করে। তো তোমরা আজকে কমেন্ট করো তোমরা ইতাচিকে পছন্দ করো নাকি ইতাচিকে হেট করো। ইতাচিকে দেখে আমরা শিখতে পারি যে আসল হিরো কাকে বলে আর আসল বড় ভাই মানে কি, সেটা আমরা ইতাচিকে দেখেই শিখতে পারি। যেহেতু আমরা বড় ভাইয়ের কথা বললাম তাহলে একটু ছোট ভাইয়ের কথাও বলে নিই। সাসকেকে দেখে আমরা শিখতে পারি যে আসল সিগমা কাকে বলে। নারুতোর ভিতরে এমন কোনো হয়তো মেয়ে নাই হিনাতাকে বাদ দিয়ে যে সাসকেকে পছন্দ করে না, কিন্তু তারপরেও সাসকে মেয়েদেরকে ইগনোর করে, কারণ তার কাছে একটা উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্য হচ্ছে তার বড় ভাইকে মারা। তোমার যে লক্ষ্য, আগে লক্ষ্য পূরণ করো, তারপরে তুমি সবার আগে যেটা তোমার কর্তব্য সেটা হচ্ছে তোমার লক্ষ্যকে পূরণ করা। আর নারুতো থেকে আমরা শিখতে পারি হার না মানা। নারুতো কত খারাপ পরিস্থিতিতে ছিল, কত খারাপ জায়গাতে সে ছিল। তার কাছে না ছিল ভালো খাবার, আর তার কাছে না ছিল কোনো ফ্রেন্ড। নারুতোর সবচাইতে বেশি আমার যে জিনিস ভালো লাগে সেটা হচ্ছে নারুতো যদি একবার কাউকে কোনো জিনিসের জন্য প্রমিস করে দেয় তাহলে সে মারা যাবে, কিন্তু তারপরেও নিজের প্রমিসকে পূরণ করবে। নারুতোর আমার এই অ্যাটিটিউড সবচাইতে বেশি ভালো লাগছে। আর নারুতোর পরে যদি আমরা কথা বলি গারার, তো গারাকে আমার ভালো লাগছিল হচ্ছে চুনিন এক্সামে পুরাই একটা সাইকো ক্যারেক্টার। ওই সাইকো ক্যারেক্টারকে দেখে আমি নারুতোর ভিতরে সবার আগে আমি যদি কোনো ক্যারেক্টারের ফ্যান হয়ে থাকি সেটা হচ্ছে এই গারা। এই গারা ক্যারেক্টার চুনিন এক্সামের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার ছিল। মানে গারার বয়সেরই সবাই ছিল, কিন্তু ওই সবার চেয়ে গারা বেশি পাওয়ারফুল ছিল। তারপরে যদি কথা বলি আমরা হিনাতার, হিনাতা এমন একটা ক্যারেক্টার যে যখন সবাই নারুতোকে হেট করতো, মানে পুরো ভিলেজ যখন নারুতোকে হেট করতো তখন হিনাতা নারুতোকে পছন্দ করতো। তোমরা শুধু এতটুকু ভাবো যে পুরো ভিলেজ তোমাকে হেট করে, পুরো গ্রাম পুরো দেশ তোমাকে হেট করে, কিন্তু শুধু একটা মেয়ে তোমাকে পছন্দ করে, আর সেই মেয়ে ছিল হচ্ছে আমাদের হিনাতা। আমাদের হিনাতা নারুতোকে এত বেশি পছন্দ করতো যে সে অন্য কোনো ছেলের বিষয়ে কখনো ভাবেওনি। এন্ড লাস্টে নারুতোর সাথে হিনাতার বিয়ে হয়েছে। আর নারুতোর সাথে হিনাতার বিয়ে হওয়ার কারণে কে কে খুশি একটু কমেন্ট করো। এন্ড হিনাতার পরে যদি আমরা কথা বলি সাকুরার কথা, সাকুরার কথা আর কি বলবো, এ তো শুধু একটা ডাস্টবিন। মানে সত্যি সাকুরাকে আমার একদমই ভালো লাগে না। সাকুরার কোনো কিছুই আমার ভালো লাগে না ভাই। এখন যদি রাইটার ওকে যত ভালোই ক্যারেক্টার দিক না কেন, যত ভালোই ওর ডায়লগ, মানে যত ভালোই দেখাক না কেন, তারপরেও ওকে আমার ভালো লাগবে না, কারণ আগেই আমি ওকে হেট করে ফেলছি। তো তারপরে কথা বলবো হচ্ছে আমরা এমন এক ভিলেনের কথা যাকে মারার জন্য পুরো দেশ 80,000 শিনোবি সবগুলো টেল বিস্ট মিলেও তাকে হারাতে পারেনি। আর তার নাম হচ্ছে মাদারা উচিহা। মাদারা উচিহাকে ভালো লাগে তার অরার কারণে। তাকে মারার জন্য কতগুলো শিনোবি, কতগুলো টেল বিস্ট, কতগুলো কাকে এসেছিল, কিন্তু তারপরেও তাকে কেউ মারতে পারেনি। অবশেষে মাদারা উচিহার মৃত্যু হয় তারই একটা পার্টনার থেকে, যার নাম হচ্ছে ব্ল্যাক জেটসু।
সে মাদারাকে ধোকা দিয়ে মেরে ফেলে। ব্ল্যাক জেটসু যদি মাদারাকে না মারতো তাহলে আমার বিশ্বাস মাদারাকে কেউ মারতেই পারতো না, কারণ মাদারা আগেই অনেক বেশি পাওয়ারফুল ছিল। তার ভিতর সে ছিল হচ্ছে 10 টেল জিনচুরিকি, তাকে মারা একদম ইম্পসিবল ছিল। তো মাদারার পরে এখন কথা বলি জিরায়ার কথা। জিরায়া ক্যারেক্টারকে প্রথম দেখে আমরা সবাই ভাবছি যে বুড়ো মানে ফানি একটা ক্যারেক্টার, কিন্তু সে লাস্টে যা করছে সে একদম হিরো। জিরায়া কিন্তু হোকাগে ছিল না, সে ছিল হচ্ছে হোকাগে ক্রিয়েটর, মানে সে হোকাগে বানাতো। অ্যান্ড তারপরে যদি আমরা কথা বলি পেইনের কথা, তারপরে যদি কথা বলি নাগাতোর কথা, নাগাতো ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়ে ফেলে, তারপরে তার একটা বন্ধু হয়, তারপরে সে তার বন্ধুকেও হারিয়ে ফেলে, তারপরে সে সিদ্ধান্ত নেয় যে সে এই পৃথিবীতে আর যুদ্ধ হতে দিবে না। আর এই লক্ষ্যর কারণে সে ক্রিয়েট করে পেইন, আর পেইন এই পৃথিবীকে বোঝায় যে পেইন কাকে বলে। তারপরে যদি কথা বলি আমাদের ব্রোকেন হিরো ওবিতোর কথা, ওবিতোকে দেখে বোঝা যায় যে একটা মানুষ একটা মেয়েকে কত বেশি ভালোবাসলে এই পর্যায়ে যেতে পারে। কিন্তু আমাদের রিন কখনোই ওবিতোর ভালোবাসাকে বোঝেনি, সে ভালোবাসত কাকাশিকে। অ্যান্ড এই কথা কখনোই ওবিতো রিনের মুখ থেকে জানতে পারেনি। তো এখন যদি আমরা রকলির বিষয়ে একটু কথা বলি, রকলি হচ্ছে এমন একটা ক্যারেক্টার যার ভিতরে কোনো পাওয়ার নাই, মানে এক্সট্রা কোনো পাওয়ার নাই। সে শুধু ব্যায়াম আর তার কঠিন ট্রেনিংয়ের মাধ্যমে পাওয়ার গেইন করছে। রকলিকে দেখে বোঝা যায় যে আসল পরিশ্রমী মানুষ কাকে বলে। আমি চাইলে আরও অনেক ক্যারেক্টারের বিষয়ে কথা বলতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি এইটার পার্ট 2 বানাতে। তো আমি এইটার পার্ট 2 বানাবো কি না তোমরা কমেন্ট করো। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, যা খুশি তাই করো, কিন্তু এই ভিডিওকে ভাইরাল করে দাও। তো যাই হোক, তো আজকের জন্য শুধু এতটুকুই। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ দ্য এন্ড। আর নেক্সটে আমি কোন অ্যানিমে নিয়ে ভিডিও বানাবো তোমরা চাইলে কমেন্ট করে আমাকে বলতে পারো। তো টাটা।